আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহর সহ্য পরিমাণ কত অমান্য করা যাবে না। যে অমান্য করবে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা টাকার হুকুম টাকার। আমার মা গো, আমার মা জননীরা, আল্লাহর একটি কথাও অমান্য করা যাবে না। আল্লাহর কথা অমান্য করা যাবে না। রব্বুল আলামিন বলেন নূরং কুদুহান নাসু ওয়াল হিজারাত। আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। কি দিয়া? কথা বলেন, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন তৈরি করবেন আমার আল্লাহ। খালি কোন মানুষ? কথা বলেন, কোন মানুষ? কোন মানুষ? যারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ যে হুকুম করেছে তাই আমরা অমান্য করব না। আল্লাহ যা নিষেধ করেছে সেই কাজে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার মা বোনেরা, কিন্তু নূরং কুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন যে ওই জাহান্নামের আগুন বানানো হবে, তৈরি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে হে রব্বুল আলামিন, কিন্তু এই মানুষকে কত আদর করে যত্ন করে সৃষ্টি করেছে, কি করেছে না? কথা বলেন। বলতেছে রব্বুল আলামিন, সেই বান্দাবার কার জন্য আপনি জান্নাত সৃষ্টি করেছেন, আবার কার জন্য আপনি জাহান্নাম? আমার আল্লাহ বললেন মুসা, তুমি কথা বাড়াইও না, কথা বাড়াইও না, কিন্তু এই ধানগুলা দিলাম, এই ধানগুলা একটা জমিনের মধ্যে ছিটাইয়া দাও। কিন্তু ধানগুলো জমিনের মধ্যে মুসা আলাইহিস সালাম ছিটাইয়া দিলেন। ধানগুলো হয়ে গেল কেটে এনে অতি যত্ন করে মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে রেখে দিলেন। কিন্তু ঘরের মধ্যে রেখে দিছেন, এমন সময় আল্লাহর সাথে আবারও কথা বলতে গেলেন। যখন কথা বলতেছে আমার রব্বুল আলামিন বলেন, হে মুসা, যে ধানগুলো দিয়েছিলাম কি করেছো? মুসা বললেন, রব্বুল আলামিন, ওই ধানগুলো আমি একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম, ধানগুলো হয়ে গেছে, কেটে এনে আমি অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, ওই ধানের মধ্যে কি কিছু ছিল না? বলে ছিল। বলে কি ছিল? বলে ছিল কিছু চিটা। বলে চিটাগুলো কি করছো? বলে চিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দিছে। যারা বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, মুসা, তোর বিবি চিটাগুলো চুলাই পুড়াইয়া দিল, তোর বিবির কি কোনো মায়া দেয়া করলো না? মুসা বলে, রব্বুল আলামিন, চিটা পুড়াইতে কোনো মায়া দেয়া করে না, কেননা চিটার মধ্যে কোনো দানা থাকে না। ওই চিটার বস্তা যদি 7 বস্তা রোডে ফেলে থোয়া যায়, তা ওই চিটার উপরে কোনো মহব্বত, চিটার উপরে কোনো মায়া করে না, কোনো মহব্বত করে না। ওই চিটা নিয়ে কোনো টেনশনও করা লাগে না। লাগে? জোরে বলেন। আমার রব্বুল আলামিন বলে, মুসা, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার বান্দা বান্দিকে আমি বাতাসে ধরবো। ওরে যারা ইমানদার তারাই আমার কোলের কাছে চলে আসবে, আর যারা চিটা তারা উড়ে উড়ে চলে যাবে। আর ওই চিটাগুলো গিট্টির বেঁধে নিয়ে আমি জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দিব। আমার আল্লাহর কোনো মায়া দয়া কিছুই করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন চিটার ভক্স চিটের কোনো মূল্য নাই, বেনামাজির কোনো মূল্য না, বেপরদাকারীর কোনো মূল্য আছে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, হযরত ফাতিমা জোহরা বলেন, আমার আব্বা জানের মুখে যেদিন পর্দার কথা শুনেছিলাম, সেই দিন থেকে পর্দা করা শুরু করেছি। কোনদিন পর্দার ঘরে খিলাফ করেছে? জোরে বলেন। হযরত ফাতিমা জোহরা বলেন,
আমার আব্বার মুখে যেদিন, বাবার মুখে যেদিন শুনেছি নামাজের কথা, সেই দিন থেকে নামাজ আদায় করে শুরু করেছি। একদিনও কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেছে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু আমরা আল্লাহর হুকুম অমান্য করি কিনা? কথা বলেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র তোমার রবের ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা, সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, তোমার রবের ইবাদত করো। যখন আমি ডাক দিব, তখন আমার ডাকে আমার কাছে ফিরে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করেছি কার কাছে? আল্লাহর কাছে। সে ওয়াদা করে দুনিয়ার মধ্যে এসেছি। দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি রাখছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে। হে আমার মা বোনেরা, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করলাম, কিন্তু আমরা যদি কুয়েত পালাইয়া যাই, ছাড় পাওয়া? কথা বলেন। আমেরিকা গেলে ছাড় পাওয়া যাবে? হে আমার মা বোনেরা, ছাড় পাওয়া যাবে না। কেন না? সারা জাহানের মালিকই আমার আল্লাহ। আমার আল্লাহ বলে ফাবি আই আলাই রব্বি কুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন হে জিন, হে মানব, আল্লাহর কোন নিয়ামত তোমাদের অস্বীকার করার ক্ষমতা আছে? আমার আল্লাহ বলেন ও বান্দা, ক্ষমতায় যদি তোমাদের থেকে থাকে, আসমান যেমন পাড়ি দিয়া এক পাশ দিয়ে বাহির হয়ে চলে যাও, পারবো? কথা বলেন। আল্লাহ বলেন যদি তাদের ক্ষমতায় থাকে, তাহলে আসমান যেমন পাড়ি দিয়ে এক পাশ দিয়ে তোরা পালাইয়া চলে যা, পারবো? যে পাশে যাবো সেই পাশে আল্লাহর আসমান এবং আল্লাহর জমিন, কোথাও দিয়ে আমাদের পালানোর ক্ষমতা আছে? নাই মাগো, আমাদের পালানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু সেই হযরত ফাতেমা জোহরা কোনদিন পর্দার খেলাপ করেন নাই, কোনদিন নামাজের কাজা করেছে? করে নাই। কিন্তু সেই আমার হযরত ফাতেমা জোহরা স্বামীর সঙ্গে চোখরাঙ্গায়া কথা কোনোদিনও বলি নাই। কথা বলেন। বলেছে? একদিন হযরত ফাতেমা জোহরা 3 দিন অনাহারে, কয়দিন? 3 দিন অনাহারে হযরত আলী কামের সন্ধানে চলে গেল। কামের সন্ধানে যায় কোনো কাজ পাইল না। 3 দিন পরে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরিয়া তখন ওরে ঘরের সামনে যা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, ও আমার বাড়ির বিবি, আমার ঘরের বিবি, ঘরে আসো কিনা? হযরত ফাতেমা জোহরা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়া তখন ঘরের দরজাটা খুলতে গেল। ঘরের দরজাটা খুলতে গেলে এমনি হুবড়ি খেয়ে পড়ে গেল। তখনই হযরত আলী বলতেছে, ও আমার বিবি রে, তুমি কেন ঘরের দরজাটা খুলতে গেলে? আর তুমি কেন এবার পড়ে গেল? 3 দিন অনাহারে ছিলেন। কয়দিন? 3 দিন। এমন সময় আমার নবীজি ওখানে হাজির। নবীজি বলতেছেন, আলী এমন কথা বইল না, যে নারী স্বামীর জন্য ঘরের দরজা খুলে দেয়, সেই নারীর জন্য ঘরের দরজা খুললো না, সেই নারীর জন্য বেহেশতের জান্নাতের দরজা খুললো। জোরে বলি সুবহানাল্লাহ। কথা টাকার, হুকুম টাকার। তাহলে স্বামীর জন্য ঘরের দরজা খুললে কি হয়? জান্নাতের দরজা খোলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মাগো, কিন্তু আমার হযরত ফাতেমা জোহরা তিনি হলেন জান্নাতেরই সর্দার। কথা বলেন, ঠিক না বেঠিক? জান্নাতের সর্দার, কিন্তু বেহেশতের সর্দার। এমন সময় নবীজি বললেন, মাগো, তোমার আগে একটা নারী বেহেশতি হবে। এই কথাটা শুনে হযরত ফাতেমার মাথা চক করে দিয়ে উঠলেন। ওটা কিনা? জোরে বলেন। তখনই হযরত ফাতেমা চিন্তা করতে লাগলেন। নবীজি তার মনের কথা বুঝতে পারলেন। নবীজি বললেন, ফাতেমা রে, মা জননী, অত চিন্তিত হইও না, কিন্তু সেই নারীকে যদি তুমি দেখতে চাও, তুমি দেখে আসো পাহাড়ের উপরে বাড়ি। পাহাড়ের উপরে বাড়ি। তার স্বামীর নাম আব্দুল্লাহ কাঠুরিয়া, কিন্তু তার বিবিকে তুমি দেখে আসো, তার বিবি তোমার আগে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা শোনা মাত্রই হযরত ফাতেমার মাথার মধ্যে চক্করে দিয়ে উঠলেন এবং মনের মধ্যে
খুব ভয় খারাপ লাগতে লাগলো। হযরতে ফাতিমা তখনই বাবার কথা শুনে পর্দা করিয়া তখন ওই কাঠুরে আব্দুল্লাহর বাড়িতে চলে গেল। দেওরের মাঝে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল বাইত, হে আমার বাড়ির আউলে, হে আমার বাড়ির বিবি, তুমি যদি অনুমতি দাও তোমার বাড়ির মধ্যে ঢুকবো, তাছাড়া ঢোকা যাবে? কথা বলেন, কার হুকুম? আল্লাহ, আল্লাহর হুকুম। আপনার বাড়িতে অন্য পুরুষও সালাম না দিয়ে ঢোকে কিনা? কথা বলেন, অনুমতি ছাড়াই ঢোকে কিনা? হে আমার মা বোনরা, কিন্তু এটা আল্লাহর হুকুম। একজনের বাড়িতে যাইয়া কিন্তু অনুমতি ছাড়া তার বাড়িতে ঢোকা, তার বাড়িতে প্রবেশ করা যাবে কি? যাবে না। দুনিয়ার মা বোন গো, আল্লাহর বিধান মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরে করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরে করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য মরণের আযাব তুমি রাখিলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের আযাব বড় আযাব, মরণের আযাব বড় আযাব, সইতে নাহি আমরা পারিব। কালিমা লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের আযাবে, মরণের আযাবে পা জোড়ে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরণের আযাবে, মরণের আযাবে কলিজা যাবে আমার শুকাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরে করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের আযাব তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরের আযাব বড় আযাব আল্লাহ, কবরের আযাব বড় আযাব আল্লাহ, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার পচিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাবে, কবরের আযাবে গোশত যাবে আমার খসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদরে করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের আযাব তুমি রাখিলা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন
ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের আযাব বড় আযাব হাসরের আযাব বড় আযাব সইতে নাহি আমরা পারিব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে গোসরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা হাসরের আযাবে হাসরের আযাবে সরেলে যাবে আমার বুড়িয়া লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কত যতন করে আদর করে সৃষ্টি করেছে কিনা, আবার তার জন্য মওতের আযাব কেনই ভাই আবার কবরের আযাব রাখছে তার বান্দা বান্দির জন্য, আবার কেনই রে হাসরের আযাব রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু এমন সময় কাটুরে আব্দুল্লাহর বিবি সালামের জবাব দিয়ে বলতেছেন, আপনি কে? বলে, আমি হযরত ফাতিমা, আমি শেরে খোদা হযরত আলীর স্ত্রী, কিন্তু তুমি যদি অনুমতি দাও তোমার বাড়ির মধ্যে আমি ঢুকবো। কাটুরে আব্দুল্লাহর বিবি বললেন, না, আমি অনুমতি দিতে পারবা না, কেননা আমার স্বামী বাড়িতে নাই, কাটতে গিয়েছে। আমি স্বামীর অনুমতি ছাড়া আমি বাড়ির মধ্যে ঢুকতে কাউকে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। তার নামটা কি? কথা বলেন। হযরত ফাতিমা। কথা বলেন। হযরত ফাতিমা। তার জন্য ঘরের দরজা, বাড়ির দরজা খুললেন না, ওরে তার সঙ্গে দেখা দিছে। ও আমার মা বোনেরা, কিন্তু এমন লোক আছে ওরে ওই এমনকি একজনের পর পুরুষেরও বাড়ির মধ্যে ডেকে আনে কিনা। যদি বলা হয় এটা কে, বলে আমার বোনের দেবর হয়। কথা বলে না কেন? এই গ্রামে নাই? আছে। হে আমার মা বোনেরা, আমাদের মানতে হবে আল্লাহর হুকুম। কার হুকুম? কথা বলেন। তখন হযরত ফাতিমা আবার চলে আসতেছেন, বলতেছে, আপনি চলে যান, কালকে আবার আসবেন আমার স্বামীর কাছ থেকে, আপনি অনুমতি চেয়ে নেব। স্বামীর অনুমতি ছাড়া কত কি করা হয়? কথা বলেন। স্বামীর অনুমতি ছাড়া গোপনে গোপনে ফোন পরপুরুষের সঙ্গে কথা বলা এই গ্রামের লোক মনে হয় নাই? আছে। এটা মনে হয় হে দুনিয়ার মা বোন গো, স্বামীর চোখ ফাঁকি দিয়া কত কি করে, কিন্তু আমার আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে? কারোর ক্ষমতা আছে? আমার মা বোনেরা, কারোর ক্ষমতাটা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা বিচার করবেন হাসরে। কবে? হাসরের মাঠে বিচার করবেন। একজন একটা জবাব দিয়ে দেন। কিন্তু তখন হাসরের মাঠে বিচার করবেন আমার আল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু হযরত ফাতিমা তখন আবার বাড়ি চলে আসলেন। বাড়িতে আসার পর কালিমা লা ইলাহা নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতে চাবিটা দেও না। এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই
অল্প কিছুদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকবে আলহামদুলিল্লাহ।